হ্যালো বন্ধুরা, আমি শাহেদ। স্বাগতম তোমাদের নলেজ বক্সে। আজকের ভিডিওটা একদম স্পেশাল, কারণ আমরা কথা বলবো মহাবিশ্বের একটা সত্যিকারের মাইন্ড ব্লোয়িং আবিষ্কার নিয়ে, যেটা নাসাকে নিজেরাই অবাক করে দিয়েছে। তো চলো শুরু করি। প্রথমেই একটা প্রশ্ন, তুমি কি জানো প্ল্যাটিপাস কি? প্ল্যাটিপাস হলো একটা অদ্ভুত প্রাণী। এরা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এদের ডাকের মতো চোখ, বিষাক্ত স্পাইক আছে পায়ে, পাখির মতো ডিম দেয়, কিন্তু স্তন্যপায়ী প্রাণী। মানে এরা কোনো একটা ক্যাটেগরিতে ঠিক ফিট করে না। এটা দেখে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন এটা ফেক, কিন্তু এখন আমরা জানি এটা রিয়েল। ঠিক একই রকমের অদ্ভুত ব্যাপার ঘটেছে মহাবিশ্বে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা JWST, যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ, সম্প্রতি এটা এমন 9টা গ্যালাক্সি জাতীয় বস্তু খুঁজে পেয়েছে যাদের বিজ্ঞানীরা নাম দিয়েছেন অ্যাস্ট্রোনমিস প্ল্যাটিপাস। হ্যাঁ, ঠিক শুনেছ, অ্যাস্ট্রোনমিস প্ল্যাটিপাস। এরা এতটাই অদ্ভুত যে বিদ্যমান কোনো ক্যাটেগরিতে ফিট করছে না। এরা দেখতে কি রকম? JWST এর ছবিতে এরা ছোট্ট উজ্জ্বল বিন্দু মতো, যেন অনেক দূরের তারা, কিন্তু আসলে এরা গ্যালাক্সি, খুব ছোট, খুব কম্প্যাক্ট। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনায় অনেক ছোট। আমাদের গ্যালাক্সিতে কয়েক শ বিলিয়ন তারা, কিন্তু এরা হয়তো মাত্র কয়েক মিলিয়ন তারা নিয়ে তৈরি। আর এরা এত দূরে যে তাদের আলো আমাদের কাছে আসতে সময় লেগেছে প্রায় 12.6 বিলিয়ন বছর। মানে বিগ ব্যাংয়ের পর মাত্র 600 থেকে 800 মিলিয়ন বছরের মধ্যে এরা জন্ম নিয়েছে। সেই সময় মহাবিশ্ব এখনো খুব ইয়াং ছিল, গ্যালাক্সিগুলো এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। তাই এই সময়ের গ্যালাক্সিগুলোকে আমরা আর্লি ইউনিভার্স গ্যালাক্সিস বলি। কিন্তু এই 9টা প্ল্যাটিপাস গ্যালাক্সিসের বৈশিষ্ট্য দেখে বিজ্ঞানীরা বলছেন এদের সব ফিচার একসাথে থাকা উচিত না। প্রথমত, এরা পয়েন্ট লাইক, মানে JWST এর মতো পাওয়ারফুল টেলিস্কোপেও এরা ছোট্ট বিন্দু মতো দেখায়। কোনো স্পাইরাল আর্ম বা ডিটেল স্ট্রাকচার দেখা যায় না। দ্বিতীয়ত, খুব কম্প্যাক্ট এবং ডেন্স। তৃতীয়ত, খুব উজ্জ্বল, দূর থেকেও আলো ছড়াচ্ছে, কিন্তু কোয়েজারের মতো এক্সট্রিম ব্রাইট নয়। কোয়েজারে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে যা গ্যাস খেয়ে আলো তৈরি করে, কিন্তু এখানে সেরকম কোনো সাইন নেই। চতুর্থত, এদের লাইট স্পেকট্রাম দেখে মনে হয় এরা স্টার ফর্মিং গ্যালাক্সিসের মতো, কিন্তু সাধারণ আর্লি গ্যালাক্সিসের থেকে আলাদা। বিজ্ঞানীরা বলছেন এরা হয়তো বেবি প্ল্যাটিপাস গ্যালাক্সিস, মানে গ্যালাক্সি হওয়ার ভেরি আর্লি স্টেজ, যেখানে গ্যাস ক্লাউড থেকে তারা দ্রুত তৈরি হচ্ছে, কিন্তু এখনও পুরো গ্যালাক্সি শেপ হয়নি। অথবা হয়তো এরা একদম নতুন টাইপের অবজেক্ট, যা আমাদের গ্যালাক্সি ফরমেশন থিওরিকে চ্যালেঞ্জ করছে। আমরা যা জানি, গ্যালাক্সি তৈরি হয় হায়ারার্কিক্যাল মার্জিং এর মাধ্যমে, ছোট ছোট ক্লাম্পস মিলে বড় হয়, বা মেজর মার্জার্সে। কিন্তু এই প্ল্যাটিপাস গ্যালাক্সিস দেখে মনে হচ্ছে হয়তো প্রথম দিকে অন্য কোনো মেকানিজম ছিল, যেমন র্যাপিড স্টার ফরমেশন ইন ডেন্স কোর্স বা ডার্ক ম্যাটারের ভিন্ন রোল। এই আবিষ্কারটা এসেছে নাসার CERS প্রোগ্রাম থেকে। CERS মানে কসমিক এভলিউশন আর্লি রিলিজ সায়েন্স। এটা JWST এর একটা মেজর সার্ভে, যেখানে আর্লি ইউনিভার্সের গ্যালাক্সি নিয়ে ডিপ স্টাডি করা হয়। ইউনিভার্সিটি অফ মিজোরির অ্যাস্ট্রোনমার হাউ জিং ইয়ান এবং তার টিম এই 9টা অবজেক্ট খুঁজে বের করেছেন। তারা JWST আর্কাইভ ডেটা অ্যানালাইজ করে দেখেছেন এবং বলেছেন ইন্ডিভিজুয়ালি ফিচার্স নর্মাল, কিন্তু অল টুগেদার ইটস লাইক আ প্ল্যাটিপাস। এটা শুধু ফানি নেম নয়, এটা আমাদের কসমোলজিকে নতুন প্রশ্ন করছে। প্রথম গ্যালাক্সি কত দ্রুত তৈরি হয়? কেন এরা এত কম্প্যাক্ট এবং ব্রাইট? JWST আরও ডেটা কালেক্ট করলে হয়তো আমরা আনসার পাব, অথবা আরও রহস্য বাড়বে। তো বন্ধুরা, মহাবিশ্ব প্রতিনিয়ত আমাদের সারপ্রাইজ দিচ্ছে। এই 9টা প্ল্যাটিপাস গ্যালাক্সিস যারা চিৎকার করে বলছে আমরা নতুন কিছু। আমরা এখনো মহাবিশ্বের পুরো গল্প জানি না। তোমরা কি মনে করো, এরা কি সত্যিই বেবি গ্যালাক্সিস, নাকি আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো গ্যাপ আছে? কমেন্টে অবশ্যই তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং নলেজ বক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে পরের এক্সাইটিং স্পেস আপডেট মিস না হয়। পরের ভিডিওতে নিয়ে আসবো আরও ইন্টারেস্টিং কসমিক মিস্ট্রি।
ততক্ষণ মহাবিশ্বকে ভালোবাসো। অনেক অনেক ধন্যবাদ।